ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বদনাম যোদ্ধা। কথিত আছে তিনি এখনও জীবিত আছে, ভোগ করে চলেছে তার পাপের শাস্তি। হ্যাঁ, আমি যার কথা বলছি তিনি আর কেউ নন, অশ্বত্থামা। নমস্কার, আমি অরুণাভ। চলুন জেনে নেওয়া যাক অশ্বত্থামার ইতিহাস। অশ্বত্থামা, যিনি ছিলেন ঋষি ভরদ্বাজের নাতি ও গুরু দ্রোণাচার্যের পুত্র। তার মাতা ছিলেন কৃপাচার্যের বোন কিপি। গুরু দ্রোণ বহু বছর ধরে মহাদেবের কঠোর তপস্যা করে ভগবান শিবের আশীর্বাদের পুত্র লাভ করে। ছোট অবস্থায় অশ্বত্থামা অশ্ব অর্থাৎ ঘোড়ার মতো শব্দ করত বলে তার নাম রাখা হয় অশ্বত্থামা। অশ্বত্থামা একটি মূল্যবান রত্ন নিয়ে জন্মগ্রহণ করেন, যা ছিল গুরু দ্রোণের তপস্যার ফলপ্রসূ। রত্নটি বিদ্যমান থাকে অশ্বত্থামার কপালে। ঐশ্বরিক রত্নটি প্রায় অশ্বত্থামাকে অজেয় এবং অমর করে তোলে। গুরু দ্রোণ তার স্ত্রী ও পুত্রকে নিয়ে খুবই সাধারণ জীবনযাপন করত। পরবর্তী সময় গুরু দ্রোণ তার বন্ধু ধ্রুপদের কাছে সাহায্য চাইতে রাজা ধ্রুপদ তাকে অপমান করে তাড়িয়ে দেয়, আর এও বলেন ভিক্ষুক ও রাজা বন্ধু হতে পারে না। আসলে পাঞ্চালের রাজা ধ্রুপদ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি রাজা হলে তার প্রিয় বন্ধু দ্রোণকে তার রাজ্যের অর্ধেক দিয়ে দেবে, কিন্তু রাজা পাঞ্চাল সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেন। গুরু দ্রোণ অপমানিত হয়ে ফিরে আসে এবং পরবর্তীকালে পাণ্ডব ও কৌরবদের শিক্ষা প্রদান করেন। তাদের সাথে অশ্বত্থামাও তার পিতার থেকে শিক্ষা অর্জন করতে থাকে। অশ্বত্থামা ও দুর্যোধন ধীরে ধীরে ভালো বন্ধু হয়ে ওঠে এবং পাণ্ডবদের শত্রু। শিক্ষালাভ শেষ হওয়ার পর দ্রোণ তার শিষ্যদের থেকে গুরুদক্ষিণা হিসেবে পাঞ্চালের সিংহাসন দাবি করেন। কৌরবরা পাঞ্চালের রাজা ধ্রুপদের কাছে পরাজিত হয়, কিন্তু পাণ্ডবরা জয়লাভ করেন। গুরু দ্রোণ পাঞ্চালের থেকে পাওয়া প্রতিশ্রুতি হিসেবে তার অর্ধেক রাজ্য নেন এবং সেখানে রাজার সিংহাসনে বসেন অশ্বত্থামা। এরপরে কুরুক্ষেত্র যুদ্ধে অশ্বত্থামা কৌরবদের পক্ষ থেকে যুদ্ধে অংশগ্রহণ করেন। গুরু দ্রোণ তার পুত্র স্নেহের কারণে কৌরবদের হয়ে যুদ্ধে অবতরণ করেন। যুদ্ধে পাণ্ডবরা জয়লাভ করে। দুর্যোধনের মৃত্যুশয্যা থাকাকালীন অশ্বত্থামা রাগে ও ক্ষোভে ফেটে পড়ে। দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে গভীর রাতে পাণ্ডবদের শিবিরে এসে পাণ্ডব ভেবে তাদের 5 পুত্রকে নির্মমভাবে হত্যা করে এবং তার পিতার হত্যাকারী ধৃষ্টদ্যুম্ন সহ পাঞ্চালদের হত্যা করে। এরপর পাণ্ডবরা তার পুত্র মৃত্যু খবর পেয়ে ভেঙে পড়ে এবং অশ্বত্থামাকে উচিত শাস্তি দেওয়ার উদ্দেশ্যে তার খোঁজে বেরিয়ে পড়ে। তারা তাকে খুঁজে পায় গঙ্গার তীরে ঋষি ব্যাসের আশ্রমে। অশ্বত্থামা পাণ্ডবদের দেখে সে বুঝতে পারে। অশ্বত্থামা পাণ্ডবদের উদ্দেশ্যে ব্রহ্ম শিরাস্ত্রকে আহ্বান করেন এবং তার প্রতি উত্তরে পাণ্ডবরাও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করে। বেদব্যাস বাধা দেয় এবং ব্রহ্মাস্ত্রকে ফিরিয়ে নিতে বলে। অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে নিলেও অশ্বত্থামার কাছে ব্রহ্ম শিরাস্ত্রকে ফিরিয়ে আনার কৌশল জানা ছিল না। অশ্বত্থামা তার ব্রহ্ম শিরাস্ত্রকে গর্ভবতী উত্তরার গর্ভে নিক্ষেপ করেন। শ্রীকৃষ্ণ উত্তরার গর্ভবতী শিশুকে ব্রহ্ম শিরাস্ত্রের প্রভাব থেকে রক্ষা করতে সক্ষম হন। শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপাল থেকে মণিটি নিয়ে নেন এবং তাকে অমরত্ব হওয়ার অভিশাপ দিয়ে বলেন সে রক্ত পুজ নিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়াবে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ পচে গেলেও সে বেঁচে থাকবে, মৃত্যু কামনা করলেও মৃত্যু আসবে না। লোকমুখে শোনা যায় অশ্বত্থামাকে এখনও দেখতে পাওয়া গেছে। কখনো কখনো তাকে মধ্যপ্রদেশের জঙ্গলে, কখনো উড়িষ্যা তথা উত্তরাখণ্ডের জঙ্গলেও দেখতে পাওয়া গেছে বলে সেখানে লোকেরা দাবি করে থাকে। অশ্বত্থামা 7 চিরঞ্জীবীদের মধ্যে একজন। কথিত আছে কলিযুগের অন্তিম কাল পর্যন্ত জীবিত থাকবে এবং কল্কি অবতারকে সাহায্য করবে কলিকে বধ করতে, তারপরেই সে মুক্তি পাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্টে জানান, ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। নমস্কার, ভালো থাকবেন।